হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো রাজশাহী জেলা সম্পর্কে। রাজশাহী জেলার ইতিহাস, ঐতিহ্য, নামকরণ, সেই সাথে জানা অজানা আরো অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা রাজশাহী জেলা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লেটস প্লে দি ভিডিও। রাজশাহী জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি সীমান্তবর্তী একটি জেলা। রাজশাহী জেলা একটি বিভাগীয় প্রশাসনিক অঞ্চল। রাজশাহী জেলা প্রতিষ্ঠিত হয় 1772 সালে এবং এই জেলার জেলা কোড 14। নামকরণ। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শুরুতেই চলুন জেনে নেওয়া যাক রাজশাহী জেলার নামকরণের ইতিহাস। রাজশাহী জেলার নামকরণ নিয়ে অনেকগুলো মতভেদ রয়েছে। এই অঞ্চলের নামকরণ কিভাবে হয়েছে তা নিয়ে রয়েছে অনেক প্রকার মতভেদ। চলুন জেনে নেওয়া যাক সেই সকল কিছু তথ্য। রাজশাহী জেলার পূর্ব নাম ছিল রামপুর বোয়ালিয়া। অনেকের মতে এই অঞ্চলে বহু রাজাদের বসবাস ছিল, যার ফলে এই অঞ্চলের নাম হয়েছে রাজশাহী। অন্য আরেকটি তথ্য অনুযায়ী পঞ্চদশ শতকে রাজা গণেশ এখানকার অধিপতি ছিলেন। তিনি রাজা শাহ নামে পরিচিত ছিলেন, তাই ধারণা করা হয় রাজা এবং শাহ এই শব্দ দুটির সংমিশ্রণে এই অঞ্চলের নাম হয়েছে রাজশাহী। কিন্তু ইতিহাসবিদদের কাছে এই তথ্যগুলো খুব বেশি গ্রহণযোগ্যতা লাভ করতে পারেনি। যেমন ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী হলো রানী ভবানীর দেওয়া নাম। রানী ভবানীর শাসনামলেই এই অঞ্চলের নাম রাখা হয় রাজশাহী। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক রাজশাহী জেলা সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। যুদ্ধের সময় রাজশাহী জেলা 7 নং সেক্টরের অধীনে ছিল। এই জেলার মোট আয়তন 2407.01 বর্গ কিলোমিটার। রাজশাহী জেলার পূর্বে নাটোর, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ, উত্তরে নওগাঁ ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। রাজশাহী জেলার মোট জনসংখ্যা 29,13,867 জন। রাজশাহী জেলায় উপজেলা রয়েছে 9টি, যথা বাঘা, পুঠিয়া, পবা, বাঘমারা, তানোর, মোহনপুর, চারঘাট, গোদাগাড়ী ও দুর্গাপুর। জাতীয় সংসদে রাজশাহীর আসন রয়েছে 6টি। রাজশাহী জেলা পদ্মা নদীর তীরে অবস্থিত। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ প্রান্তে এসে চলুন জেনে নেওয়া যাক রাজশাহী জেলার কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদ্মা নদীর বাঁধ, পুঠিয়া রাজবাড়ি, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, বরেন্দ্র জাদুঘর, বাঘা মসজিদ, গোয়ালকান্দি জমিদার বাড়ি, হাজারদুয়ারি জমিদার বাড়ি। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। এছাড়াও আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছিলেন অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না, এবং সেই সাথে আপনি যদি আপনার নিজ জেলা সম্পর্কেও এমন ইনফরমেশনাল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনার জেলার নামটি আমাদেরকে জানিয়ে দিতে হবে কমেন্টের মাধ্যমে।